আজ ছিল আমার মায়ের জন্মদিন, তাই আমি বিকালবেলা গিয়েছিলাম কেক আনতে। আর কেক আনতে গিয়ে এত পরিমাণে মেঘ করেছিল, সত্যি আমি ভাবতে পারিনি। অন্য বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো পুরোটা অর্ধেকটা মনে হয় ভিজে গেছি। তার মধ্যে মায়ের জন্য আমি একটুখানি পায়েস করে নিয়ে এসেছি, দেখো। এরপর মাকে ডাকবো কেক কাটার জন্য। তোমরা তো দেখতে পেলে যে আমি কেক নিয়ে এসেছি। তো চলো এবার মাকে ডাকা যাক। তো এখানে সব কিছু আমি অলরেডি রেডি করে ফেলেছি। আবার ফাইনাল এবার কি বলতো, মেয়ে হয়েছি, মেয়ে হয়ে বড় হয়েছি, মা বাবা অনেক কষ্ট করে আমাদের বড় করেছে। তো ছোটোবেলার থেকে তো মা বাবাই আমাদের বড় করেছে, সব আবদার সব কিছুই কিন্তু মা বাবারাই মিটিয়েছে। যখন যেটা চেয়েছি সব তখন সেটাই এনে দিয়েছে। এখন আমরা বড় হয়েছি, মনে করো মা বাবা এখন ছোট, তো আমরা এখন মা। তো ছেলেমেয়ের এখন আবদারগুলো কি, একটু একটু ছোট ছোট স্বপ্ন পূরণগুলো আমরা করব। তো যে কোনো আমি যতটুকুনি পারি ততটুকুনি মা বাবাকে খুশি রাখার চেষ্টা করি। আর যতটুকুন খুশি রাখতে পারি একমাত্র তোমাদের ভালোবাসার জন্য। তোমরা আমাকে একটু ভালোবাসা দিও, তাহলে কিন্তু এই মা বাবাকে অনেক ভালোবাসা একটু একটু করে স্বপ্ন পূর্ণ করতে পারবো। আর হতে পারে তোমরা এইসব কথা তোমরা বলতেও পারো যে অনেক নেগেটিভ কথা অনেকেই তো বলে, জানো তো সোশ্যাল মিডিয়ায় কত রকম কথা হয়। তো এটা কান দিয়ে আমি চলতে চাই না, কারণ এখন বড় হয়েছি, মা বাবার খেয়াল তো রাখতেই হবে। ছোট ছোট খুশিগুলো স্বপ্নগুলো সবগুলোই মেটানোর চেষ্টা করব। তো যেই কারণে আজ কয়েক বছর পর, মনে হয় ম্যাক্সিমাম 50 বছর পর, আমি সেদিন মাকে জোর জবরদস্তি করে জিজ্ঞাসা করেছি, মা তুমি সত্যি করে বলো তোমার জন্মদিনটা কবে। তারপরে মা বলেছে যেই কারণে এই যে ফার্স্ট মার এবার জন্মদিন পালন করব। তো তোমরা পাশে থেকো আর ফুল ভিডিওটা দেখতে থাকো। এইদিকেই তো বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, এই যে প্রথমবার জন্মদিন পালন করেছি, মা একটু সত্যি ঘাবড়ে গিয়েছে, মানে মা বুঝতে পারেনি যে এরকমটা হবে। তো এইরকমই মায়ের খুশি আমরা সব সময় দেখতে চাই। তো মা বাবাই আমার কাছে সব, মা বাবাই হলো আমার জীবন। মা বাবাকে যেন এইভাবেই ভালো রাখতে পারি, সুখে রাখতে পারি, এটাই হলো। আমরা তিনজন, আমাদের তিনজনের খুশির ফ্যামিলি, এইভাবেই যেন সারা জীবন একসাথে থাকতে পারি, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আর আমার দুটো দিদির তো বিয়ে হয়ে গেছে, তোমরা সবাই জানো। তো এই মুহূর্তটা আমি সত্যি মানে কোনোদিন ভুলতে পারবো না।